হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ক্লাস হলো ভৌতবিজ্ঞান হচ্ছে কার্য ক্ষমতা। এর মধ্যে কতগুলো কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো তার আগে বলে নিই, যারা হচ্ছে রানিং স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ হচ্ছে যারা কিন্তু 2021-এ কিন্তু এইচএস দেবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আগে প্রথম তোমাদের প্রায়োরিটি হবে যে যাতে হচ্ছে কিনা এইচএস পরীক্ষা খুব ভালোভাবে হয়। তারপরেই কিন্তু সেকেন্ড অপশান আসবে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স। তাই তোমরা অনেকেই যদি করে থাকো এবং জিএনএম ভালো করে পরীক্ষা দেবো আর এইচএস হচ্ছে কম খাটবো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বোকামির কাজ করবে। কারণ হচ্ছে এএনএম এবং জিএনএম তোমরা হচ্ছে আর পরের বছর দিতে পারবে, আর এইচএস কিন্তু বারবার দেওয়া যায় না, তো একবারেই দেওয়া যায়। তার জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু যারা রানিং আর স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এইচএসটা খুব ভালোভাবে দাও। আর এএনএম এবং জিএনএমের সাথে প্রিপারেশান করতে পারো, কিন্তু গুরুত্ব বা প্রেফারেন্স হিসেবে তোমরা কিন্তু আগে এইচএসকে দাও, কারণ এইচএস কিন্তু আগে তোমাদের, তার জন্যে বলছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের হচ্ছে চ্যাপ্টার কার্য ক্ষমতা শক্তি। তো তোমরা এই পরীক্ষার এই চ্যাপ্টারটা হচ্ছে একবার পড়েছো, তাই তোমাদের বেসিক আইডিয়া তো রয়েছেই, পুরোটাই আইডিয়া রয়েছে। জাস্ট কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেকটা রিলেট করতে পারবে এবং রিভাইজ করতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম কি বলা হয়েছে না, কার্য করার হারকে কি বলে? অবশ্যই ক্ষমতা বলে। কার্য করার হারকে কি বলে? না, ক্ষমতা বলে। 2 নম্বর কি বলা হয়েছে না, অশ্ব ক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। নেক্সট কি কোশ্চেন আছে না, বস্তুর উপর প্রযুক্ত বল প্রয়োগ করলে কি কার্য হয়? কি বলা হয়েছে না, বস্তুর ওপর বল প্রয়োগ করলে কি কার্য হয়? মোটেই না। বস্তুর ওপর বল প্রয়োগ করলেই কার্য হয় না, বলের প্রয়োগবিন্দু সরণ হলে তবেই কার্য হয়। অর্থাৎ আমি কোনো বস্তুর ওপর হচ্ছে বল প্রয়োগ করলেই কিন্তু কার্য হয় না। ধরো কোনো একটা ডাস্টারকে আমি হচ্ছে সরানোর চেষ্টা করছি, তো আমি বল প্রয়োগ করার পরেও যদি ডাস্টারটা না সরে যায় বা যে কোনো বস্তুতে সরে না যায়, অর্থাৎ বস্তু যদি সরণটা না হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে কার্য বলবো না। এই কোশ্চেনটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছে। 4 নম্বর কি বলা আছে, একটা স্কেলার রাশির উল্লেখ করো যেখানে কিন্তু 3টি প্রাথমিক একক ব্যবহৃত হয়। এটার অ্যান্সার হবে কিন্তু ক্ষমতা, যেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড, যেখানে কিন্তু 3টি প্রাথমিক একক কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। 5 নম্বর কোশ্চেন কি, একটি বড় পাথরকে ঠেলা সত্ত্বেও সেটি হচ্ছে নড়ল না, এক্ষেত্রে কি কার্য করা হলো? না শক্তির খরচ হলো। সেই রকম কনসেপ্টটাই এই কোশ্চেনগুলো দেওয়ার মানে তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে থাকে যে কার্য কখন বলা হবে আর হচ্ছে বল প্রয়োগ কখন করলে তাকে কার্য বলা হয়। তো এরকম কোশ্চেন কিন্তু আদৌ তোমাদের এন্ট্রান্সে আসবে না, জাস্ট কিন্তু কনসেপ্টটা ঠিক করার জন্য কিন্তু এই কতগুলো আগের কোশ্চেনগুলো নিয়েছি। তো কি বলা হয়েছে না, পাথরটাকে হচ্ছে ঠেলা সত্ত্বেও সেটি হচ্ছে নড়ল না, সেহেতু বলের প্রয়োগবিন্দু স্মরণ হলো না, অতএব কৃতকার্য শূন্য। অর্থাৎ এখানে ঠেলার পরেও কিন্তু এখানে স্মরণ হলো না, তার জন্য কিন্তু এখানে কি হবে না, কৃতকার্য শূন্য হবে। আর যেহেতু শক্তিকে হচ্ছে কৃতকার্য দ্বারা প্রকাশ করা হয়, তাই কিন্তু শক্তিও কিন্তু খরচ শূন্য, অর্থাৎ শক্তিও শূন্য আর হচ্ছে কৃতকার্যও শূন্য, যখন কিন্তু বস্তুটার স্মরণ হচ্ছে হবে না। আচ্ছা, 6 নম্বর যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু আসতে পারে তোমাদের। কার্যের পরিমাণ সমান কি জানি, প্রযুক্ত বল ইন্টু শূন্যস্থানে যাই কী হয়ে যাবে, স্মরণ সমান হচ্ছে কার্যের পরিমাণ। 7 নম্বর কোশ্চেন কি, ক্ষমতা সমান কি না, বল ইন্টু বস্তুর বেগ। সত্যি কি ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বস্তুর বেগ? এটা কিন্তু কমেন্টে জানাও ক্ষমতা সমান কি হয়, তাহলে আরেকবার তোমাদের রিভাইজ হয়ে যাবে। 8 নম্বর যে কার্য করার ক্ষমতাকে কি বলে? না, শক্তি বলে। 7 হচ্ছে হর্স পাওয়ার, ক্ষমতার একক। 10 নম্বর যে 1 জুল সমান কত না, 10⁻7 আর্গ। 11 নম্বর কোশ্চেন, প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তু সরণ পরস্পরের লম্বভাবে থাকলে ওই বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কি হয় না, শূন্য হয়। প্রযুক্ত বলের অভিমুখ এবং কিনা বস্তু সরণ যদি একই দিকে থাকে, তাহলে কিন্তু কৃতকার্যের পরিমাণটা শূন্য হয়। তোমরা এটা জেনে রাখো কী কারণে হলো, এটা জানার দরকার নেই, কারণ
ওটা করলে হচ্ছে cos থিটা sin থিটা এরকমভাবে কোণ বের করে তোমাদেরকে বোঝাতে হবে যে কী কারণে শূন্য হলো। জাস্ট কিন্তু তোমরা কোশ্চেনটা জেনে রাখো। 12 হচ্ছে কার্যের হচ্ছে ব্যবহারিক একক কি, এর একক হচ্ছে জুল। 13 নম্বর কোশ্চেন 1 কিলোওয়াট সমান কত, না 1.34 হচ্ছে হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে 14 নম্বর যে কোশ্চেনটা, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে বস্তুর কার গতিশক্তি বেশি। ভরবেগ কিন্তু দুটা হচ্ছে বস্তুরই সমান, হালকা বস্তুরেরই সমান, হালকা বস্তুরেরও সমান আর ভারী বস্তুরেরও সমান। তাহলে এখানে বলছে গতিশক্তি কার বেশি, না হালকা বস্তুরের অবশ্যই গতিশক্তি বেশি। তারপর হচ্ছে কিনা একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, তাহলে বস্তুটি ভরবেগ কার হচ্ছে ভরবেগ বেশি হবে। কোশ্চেন দুটো কিন্তু বোঝার আছে, ওটা ভালো করে পড়বে, নাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারবে না। একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, তাহলে কিন্তু কার না ভারী বস্তুর হচ্ছে ভরবেগ বেশি। জাস্ট কিন্তু কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে রাখো, যাতে কিন্তু কোশ্চেন যদি ঘুরিয়েও দেয় তাহলে কিন্তু তোমরা সহজেই ধরতে পারবে। 16 নম্বর হচ্ছে বাঁধের জলে হচ্ছে কোন শক্তি সঞ্চয় থাকে, স্থিতিশক্তি। তো এরপরে যে কোশ্চেনের সবচেয়ে বেশি কোশ্চেন আসে যেগুলো হচ্ছে কিনা ম্যাথ কোশ্চেন আসবে, তার জন্য কিন্তু আমি আগের এক্সাম্পলগুলো নিলাম, যে হচ্ছে কার্য সমান কী হয়, প্রযুক্ত বল ইন্টু সরণ, ক্ষমতা সমান কী হয়, ঠিক আছে। আর হর্স পাওয়ার কী, এগুলো ট্রান্সফার করার জন্য কিন্তু অনেক সময় কী হচ্ছে এসআই থেকে সিএসএ দিয়ে দেয়, আবার সিজিএস থেকে এসআই দিয়ে দেয়। তার ফলে সূত্র প্রয়োগ করলেও কিন্তু তোমাদের হচ্ছে অপশান মিলে না। তার জন্য এর আগে তোমরা কিন্তু জেনে রাখবে যে সিজিএস এসআই পদ্ধতি কনভার্ট হচ্ছেন কীভাবে করতে হয়, তোমরা অলরেডি জানো, এটা বোঝানোর দরকার নেই। আচ্ছা, এরপর যে 17 নম্বর কোশ্চেনটা দেখে নিই। একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটিকে বলের অভিমুখে 10 মিটার সরানো হলো, তাহলে কৃতকার্যের পরিমাণ কি। আমরা কি জানি কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, তাই না, বল ইন্টু সরণ, তাই তো। তাহলে বল কত দেওয়া আছে এখানে, 20 নিউটন দেওয়া আছে, 20 আর ইন্টু সরণ কত আছে 10 মিটার হয়েছে, তাহলে 200 জুল কাজ করবে, তাই অ্যান্সার হবে 200। নেক্সট কী বলা হয়েছে না, একটি বস্তুকে 200 মিটার সরাতে 100 জুল কার্য করতে হয়, তাহলে প্রযুক্ত বল কত। তাহলে আমরা হচ্ছে কার্য সমান কি জানি, বল ইন্টু সরণ। এখানে কি দেওয়া হয়েছে না বলটা বের করতে বলে, তাহলে বল সমান কি জানি, বল সমান জানি হচ্ছে কৃতকার্য বাই সরণ, কৃতকার্য বাই হচ্ছে কি হবে সরণ হবে। এখানে কৃতকার্য কত দেওয়া হয়েছে 1000 কার্য করছে, বাই হচ্ছে বাই সরণ কত বস্তুর গেছে 200 মিটার গেছে, তাহলে অ্যান্সার কী হবে না 5 মিটার, 5 হচ্ছে নিউটন কিন্তু এখানে বল প্রযুক্ত হয়েছে। অর্থাৎ এখানে কিছুই নয়, শুধু যা সূত্রটা কাজ করেছে, কৃতকার্য সমান বল ইন্টু সরণ, এই সূত্রটা কিন্তু তোমরা জানা থাকলে কিন্তু সহজে তোমরা সব হচ্ছে অ্যান্সার খুঁজে পাবে। আর হচ্ছে অনেক সময় খেয়াল রাখবে, এখানে হচ্ছে অনেক সময় মিটার করে দেবে, সিজিএস সেমি করে দেবে, তারপরে দেখতে হবে নিউটন কি এককে আছে, এসআইতে আছে না সিজিএসে আছে। এই কোশ্চেনগুলো কিন্তু যা আসার ফলে কিন্তু তোমরা হচ্ছে যাতে অপশানও দেওয়া থাকবে, ভুল হচ্ছে অপশানও দেওয়া থাকে অনেক সময়, যাতে তোমরা ভুলটাতে টিক করো। যারা অনেক তাড়াহুড়া করবে তারা কিন্তু অবশ্যই ভুলটা টিক করে আসবে। তারপর কি কোশ্চেন হচ্ছে 19 নম্বর কোশ্চেনটা আছে যে 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 4 ঘন্টায় কত কার্য করবে। তো এখানে কিন্তু কৃতকার্য সমান ক্ষমতা ইন্টু সময়, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। অথবা কিন্তু ক্ষমতা যদি বলা হয়, ক্ষমতা সমান কি হয় না কৃতকার্য বাই সময়। যে সময় যদি বলে কি হয়, যদি কৃতকার্য ক্ষমতা দেওয়া থাকে তাহলে কি হবে কৃতকার্য বাই ক্ষমতা। তাই বিভিন্ন দিক থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, এগুলো কিন্তু তার জন্যই কিন্তু আমি লিখে রেখেছি। তাই এখানে কি হবে না কৃতকার্য বের করতে বলা হয়েছে, কৃতকার্য সমান ক্ষমতা ইন্টু সময়। তাহলে এখানে কি ক্ষমতা কত দেওয়া হয়েছে না 60 ওয়াট, তাহলে 60 ইন্টু হচ্ছে সময় কত 4 ঘন্টা, 4 ঘন্টাকে আমি সেকেন্ডে প্রকাশ করলাম, তাহলে টোটাল কত এলো, এটা হচ্ছে টোটাল এসছে, তাই এটা হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে কার্যক্ষমতা শক্তির হচ্ছে কতগুলো হচ্ছে এরকমভাবে, এবং হচ্ছে সব চ্যাপ্টার একসাথে হচ্ছে এমসিকিউ করালে। তো আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে।